গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। চারদিকে বড় বড় গাছ, দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো ঢুকত না। লোকজন বলতো ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু কিছু একটা আছে। অনেক বছর আগে নাকি সেই বাড়িতে থাকত এক জমিদার পরিবার। হঠাৎ এক রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, পরিবারের সবাই অদ্ভুতভাবে মারা যায়। তারপর থেকেই বাড়িটা ফাঁকা, আর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একদিন শহর থেকে রাহুল নামে এক ছেলে গ্রামে বেড়াতে আসে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। গ্রামের লোকেরা অনেক নিষেধ করলেও সে ঠিক করল এক রাত ওই বাড়িতে কাটাবে। রাত ঠিক 12টা। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বাড়ির ভেতর থেকে টিক টিক করে শব্দ আসতে লাগল, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। রাহুল টর্চ নিয়ে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল দেয়ালে একটা পুরনো ছবির ফ্রেম। সেখানে দাঁড়িয়ে আছে এক পরিবার, কিন্তু ছবির মাঝখানে থাকা মেয়েটার চোখ যেন নড়ছে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, তুমি এখানে কেন এসেছ? রাহুল ঘুরে দাঁড়াতেই দেখল সাদা শাড়ি পরা এক মহিলা চুল মুখের ওপর ঝুলে আছে। তার পা মাটিতে নেই, সে ভাসছে। রাহুল দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। চারদিকে শুধু সেই কণ্ঠস্বর, এ বাড়ি ছেড়ে কেউ যেতে পারে না। হঠাৎ সব আলো নিভে গেল, টর্চও কাজ করছে না। শেষবারের মতো রাহুল চিৎকার করল, তারপর সব চুপ। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা দেখে ভেতরে ঢোকে। ভেতরে কেউ নেই, শুধু দেয়ালে একটা নতুন ছবি ঝুলছে। সেই ছবিতে পুরনো সেই পরিবারের পাশে দাঁড়িয়ে আছে রাহুল। তার চোখ দুটো একদম ফাঁকা। তারপর থেকে কেউ আর ওই বাড়ির কাছে যায় না।